নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আমাদের সকলের দুইটা হাত, সকলের দুইটা হাত, কিন্তু এই অজুহাতের অসংখ্য হাত। অজুহাতের রয়েছে নানা হাত। যেমন সকালে ছাত্রছাত্রীরা যখন স্কুল কলেজের জন্য প্রস্তুত হয়, নানা সমস্যার সম্মুখীন হয় তখন তারা। কারো বা হয়তো মাথা ব্যথা, কারো আবার জ্বর লাগছে, সর্দি ঠান্ডা, পেট ব্যথা হলে খুব ভালো হয়, এটা বোঝার একটু সুযোগ কম। কারো পেট ব্যথা, তারপর যখন স্কুলে যায় টিচার যখন বলে যে হোমওয়ার্ক কেন করনি, তখনও অনেক অজুহাত, যে গতকাল কারেন্ট ছিল না, খুব গরম, অথবা বাবার সাথে বাইরে গিয়েছিলাম, বেড়াতে গিয়েছিলাম, অথবা মেহমান এসেছে। এমন বিভিন্ন অজুহাত, বিভিন্ন হাত। আমাদের বড়দেরও যে এই হাত নেই তা কিন্তু নয়, আমাদের বড়দেরও রয়েছে এরকম অনেক হাত। হয়তো আমরা কোনো কাজ করব, সেটা সময়ের কাজ, আমরা হয়তো সময়ের কারণে সময়ে করতে পারি না, এই অজুহাতের কারণে আমরা অজুহাত দেখিয়ে যে আচ্ছা পরে করব। হয়তো অফিসে কোনো একটা কাজ আমার সামনে এসে পড়েছে, একটু আলস্য আমার মধ্যে কাজ করছে, আমি চিন্তা করলাম যে আচ্ছা করবো না বলে ফাইলটা রেখে দিলাম। এভাবে জমতে থাকে কাজের পাহাড়। এক সময় তৈরি হয় কাজের দীর্ঘসূত্রিতা। যখন অনেক কাজ জমে যায় তখন কাজের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়, শ্রমানন্দ নষ্ট হয়ে যায়, ফলে ঝামেলা বাড়ে, কিন্তু কাজের কোয়ালিটি কমে যায়। এভাবে এই অজুহাতের কারণে আমরা পিছিয়ে পড়ি, এবং পিছিয়ে পড়তে পড়তে একসময় আমরা ব্যর্থ হয়ে পড়ি। আমরা তো চিরপরিচিত সেই গল্পটি জানি, খরগোশ কচ্ছপের গল্প জানি না এমন কেউ নেই। খরগোশ যার এত গতি, সে কচ্ছপের কাছে হেরে গেল শুধুমাত্র এই অজুহাতের কারণে। একসাথে দৌড় শুরু করে তার আলস্য মনে যখন জায়গা করে নিল, সে একটা অজুহাত খুঁজলো যে একটু ঘুমিয়ে নিই, কী হবে, আমি তো দৌড়ে সবসময় বিজয়ী হয়েছি, আমি এক দৌড়ে চলে যাব, বেটা কচ্ছপ কী করবে। এই অজুহাতের উপর ভর করে যখন ঘুম দিল, তারপর কি হলো সেটা তো আমরা জানি। বেচারি কচ্ছপ, যে নাকি কোনো অজুহাতকে তার মনে স্থান দেয়নি, যার গতি এত ধীর, শুধুমাত্র তার এই একাগ্রতার কারণে, তার এই নিরবচ্ছিন্ন পরিশ্রমের কারণে সে বিজয়ী হয়। এভাবে প্রতিটা ক্ষেত্রে যখনই আমরা অজুহাত দিব, যখনই আমরা অজুহাতকে ঢাল করব, আমরা পিছিয়ে পড়তে থাকব। তাই আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই অজুহাতের হাতগুলোকে কেটে ফেলতে হবে। ছোট বড় সবার আমাদের অজুহাতের হাতগুলোকে কেটে ফেলতে হবে। কিভাবে কাটবো যদি একে একে আমরা চিন্তা করি। 1 নম্বরে হলো যে আমরা আজ যেন, যে কাজটা আমি আজ করব, সেই আজ যেন কোনোভাবে কাল না হয়। অর্থাৎ আজকে যেটা সেটা আজকেই, এটাকে কালকে করব, কালকে হবে, এমন চিন্তা কোনোভাবেই করা যাবে না। আমরা একটু ভেবে দেখলেই দেখব এরকম কত সম্ভাবনা কালের গর্ভে হারিয়ে গেছে। কাল করব বলে রেখে দিয়েছি, সেই কাজটি হয়তো আর কোনো দিনই করা হয়ে ওঠেনি। এমন অনেক কাজ, অনেক সম্ভাবনা আমাদের জীবনের, যে আমরা কাল করব, কালকে শুরু করব, এইভাবে রেখে দিয়েছি, আর করা হয়ে ওঠেনি। এখনও যে সেটা হচ্ছে না তাও না, এখনও এটা করছি আমরা। এই জন্য এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। আজ মানে আজ যেটা করব সেটা যেন কোনোভাবে কাল না হয়ে যায়। দ্বিতীয়, আলস্য বর্জন।
আমরা যদি এই অলসতাকে ঝেড়ে ফেলতে পারি, অলসতা হচ্ছে সমস্ত দীর্ঘসূত্রিতার কারণ। অলসতা হচ্ছে মানুষকে থামিয়ে দেওয়ার একটা খুব উত্তম অস্ত্র। এই অলসতা মানুষকে একসময় ব্যর্থ করে দেয় সব কিছু থেকে। এই জন্যে এই আলস্যকে জয় করতে হবে। কোনো কাজে শুরু করার আগে যখন মনে এই আলস্য স্থান করে নেবে, এইটাকে জয় করতে হবে। পরে করব বলে ফেলে না রেখে বলতে হবে এখনই করব, এবং এখন মানে এই মুহূর্তে করব। আমরা যদি এইভাবে আমাদের অজুহাতের হাতগুলোকে কেটে ফেলতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো সাফল্যের পথে। অজুহাত যেন সাফল্যের পথে কোনোভাবেই বাধা হয়ে না দাঁড়ায়, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। সকলের জন্যে অনেক অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকুন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা শুনতে ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, সেই প্রত্যাশা রাখলাম। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।